পশ্চিমবঙ্গে বেকারি শিল্প বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে সিপিএম ও বিজেপি। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের দি জয়েন্ট অ্যাকশন কমিটি এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। কলকাতার রিপন লেনে আয়োজিত এই সভা থেকে এমন অভিযোগ করলেন জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক ইদ্রিস আলী। তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী কম ওজনে এবং আইনের তোয়াক্কা না করে পাউরুটি বিক্রি করছে। এমনকি প্রমোটার রাজদের ভয়ে কারখানার মালিক নিজের কারখানায় ঢুকতে পারছে না। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের যে জয়েন্ট অ্যাকশন কমিটি আছে, সেই জয়েন্ট অ্যাকশন কমিটি নজরে আনেন আমাদের যিনি অন্যতম সক্রিয় সদস্য আমাদের কমিটির, গেট বেঙ্গল বেকারির মালিক যিনি মিস্টার প্রদীপ সাহা। গত 13 তারিখে 13ই মার্চ তার কারখানা জোর করে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে, জোর করে দেয়াল তুলে দেওয়া হয়েছে, জোর করে পার্টিশন করে দেওয়া হয়েছে। তিনি নিজের নিরাপত্তার অভাব বোধ করছেন। তাই সেই ব্যাপারে আমরা জয়েন্ট অ্যাকশন কমিটির তরফ থেকে সবাই মিলে তাকে অ্যাডভাইস করলাম যে আপনারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে আপনারা লিখিতভাবে জানান। আমাদের মাননীয়া মমতা ব্যানার্জি ছাড়াও আমরা আরেকটি কপি বা তার কাছেও যাওয়ার জন্য আর লিখিতভাবে দেওয়ার জন্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি জাতীয় সাধারণ সম্পাদক সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তার কাছেও লিখিতভাবে প্রদীপবাবু দিচ্ছেন। তিনি জীবনে নিরাপত্তার অভাব বোধ করছেন। আমরা তাই জয়েন্ট অ্যাকশন কমিটির তরফ থেকে আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের আবেদন যে আমাদের প্রদীপবাবু, গেট বেঙ্গল বেকারির মালিক প্রদীপবাবু, তিনি জীবনে নিরাপত্তা বোধ করছেন, এই ব্যাপারটা তিনি যেন দেখেন, তাকে যেন সিকিউরিটি দেওয়া হয়, এই আবেদন আমরা রাখছি। এটা অভিযোগ যে প্রমোটার রাজ দুষ্কৃতী তারা করেছেন। অভিযোগ কিছু কিছু শোনা গেছে তাদের সঙ্গে নাকি বিজেপি সিপিএমও জড়িয়ে আছে। একটি সংবাদপত্রে যেটা বেরিয়েছে সেটা আমরা জয়েন্ট অ্যাকশন কমিটির তরফ থেকে সেটা আমরা মানছি না। আমাদের এনকোয়ারি করে দেখেছি।